এক বনে এক সিংহ, বাঘ এবং হাতি বাস করত। তারা সবাই মিলেমিশে থাকতো। তারা কখনো মারামারি এবং ঝগড়া করতো না। এই ছেলেটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল বাঘ, ভাল্লুক এবং সিংহ তারা মারামারি করছে। জঙ্গলের মধ্যে থেকে একটি সিংহ বের হয়ে আসে, বাঘকে আক্রমণ করলো এবং বাঘও পাল্টা আক্রমণ করলো। ছেলেটি বাঘদের উদ্দেশ্য করে বলল, প্লিজ তোমরা মারামারি করো না, সবাই মিলেমিশে বাস করো এই জঙ্গলে, না হলে তোমাদেরকে সবাইকে গুলি করে মারবো। দেন ছেলেটির কথা শুনে বাঘ এবং সিংহ সবাই মিলেমিশে থাকতে শুরু করলো। ছেলেটি অনেক খুশি হলো যে তারা সবাই মিলেমিশে আছে। এরপর ছেলেটি চলে যেতে লাগলো, কিন্তু বাঘ এবং সিংহের সাথে বন্ধুত্ব হয়ে গেছিল। ছেলেটির সাথে বাঘ এবং সিংহ চলে যেতে লাগলো। ছেলেটি তাদেরকে নিয়ে চলে গেল। অনেক দিন পরে সিংহ এবং বাঘ মামাকে রেখে ছেলেটি একা একা খেলা করছিল। ছেলেটি একা একা খেলছিল, তার খেলার কেউ নেই। হঠাৎ দেখতে পেল কিউট খরগোশ ছানাটি খেলা করছে। কিউট ছানাগুলা ছিল অনেক সুন্দর এবং তারা সুন্দর করে খেলা করছিল। এটা দেখে ছেলেটি বলল, ওয়াও, কি সুন্দর খরগোশ! এই খরগোশ ছানা যদি আমার সাথে খেলে। ছেলেটি এবং খরগোশের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ছেলেটি খরগোশের সাথে খেলা করে। অনেক সুন্দর কাটছিল তাদের দিন। তারা অনেক খেলা করত। খরগোশটি ছিল সুন্দর এবং তার কথা শুনতো। পরবর্তীতে ছেলেটি খেলা করতে করতে ভাবলো খরগোশগুলো বড় হয়ে যাচ্ছিল দিন দিন। ছেলেটি খরগোশগুলোরে বলল, কিছু খাবা? তোমাদের জন্য খাবার নিয়ে আসি আমি। খরগোশগুলো বলল, হ্যাঁ, তুমি যাও, আমাদের জন্য খাবার নিয়ে আসো। ছেলেটি খাবার কিনে আনতে গেল। খরগোশগুলো ছেলেটির জন্য অপেক্ষা করছে এবং খেলা করছিল। ছেলেটি কখন আসবে এবং খাবার খাবে, খরগোশগুলো এগুলোই বলছিল এবং খেলা করছিল। হঠাৎ একটি ভয়ঙ্কর ভাল্লুক চলে আসে। ভাল্লুকগুলো দেখে ফেলে খরগোশগুলোকে এবং আক্রমণ করে। ভাল্লুকটি খরগোশ দুটিকে খেয়ে ফেলে এবং এক পর্যায়ে ছেলেটি চলে আসে, এসে দেখে ভাল্লুক খরগোশগুলোকে খেয়ে ফেলছে। তার খরগোশগুলো আর নেই, এই জন্য ছেলেটি কান্না করে অনেক। এখানে আর একটি ছেলে ঘুমাচ্ছিল। বাহ, কি শান্তিতে ঘুমাচ্ছে গাছের উপরে। তার দিন এইভাবেই যেত, সে ঘুমায় ঘুমায় দিন পার করতো। হঠাৎ সে দেখতে পায় একটা ভাল্লুক চলে এসেছে। সে ভাল্লুকটিকে দেখে এবং ভয় পায় এবং সে ভাবে ভাল্লুকটিকে কিভাবে রাগানো যায়। এরপর ভাল্লুকটিকে রাগাতে থাকে ছেলেটি, কানে ধরে, এবং ভাল্লুকটি অনেক রেগে যায় তাকে রাগানোর ফলে। আবার রাগাতে থাকে ছেলেটি। ছেলেটি এভাবে অনেক দুষ্টু ছিল ছেলেটি। এভাবে দেখে ভাল্লুকটি আক্রমণ করে এবং ছেলেটি দৌড় দিয়ে পালিয়ে যায়।